ফেসবুক মেসেঞ্জার খোলার পর থেকে আপনি যত এসএমএস করছেন সব কিছু দেখতে পারবেন খুব সহজে। এমনকি এসএমএসগুলো যদি আপনি ডিলিট করেও থাকেন তবুও দেখতে পারবেন। তো কিভাবে করবেন সম্পূর্ণ প্রসেসটি দেখাবো আজকের ভিডিওতে। তার আগে আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো চলুন, এর জন্য আমাদের প্রয়োজন পড়বে ফেসবুকের অফিসিয়াল অ্যাপ। এর জন্য আমার ফেসবুকের অফিসিয়াল অ্যাপে চলে যাব। ফেসবুকের অফিসিয়াল অ্যাপে আসার পর আমার প্রোফাইল 3 ডট প্রোফাইল আইকনে ট্যাপ করে দেব। ট্যাপ করে দেওয়ার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন সেটিংসের একটি অপশন আইকন দেওয়া আছে, এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পর স্ক্রল করে নিচে চলে যাব, একদম নিচে যাব। যাওয়ার পর এখানে দেখতে পাবেন ডাউনলোড ইওর ইনফরমেশন, জাস্ট এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কন্টিনিউতে প্রেস করে দেবেন। কন্টিনিউ প্রেস করে দেওয়ার পর আপনাকে এখানে নিয়ে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন ডাউনলোড অর ট্রান্সফার, এখানে ক্লিক করে দেবেন। এখানে আপনার আইডিটি সিলেক্ট করে নেবেন। আমার আইডিটা সিলেক্ট করে এখানে টিক মার্ক দিয়ে এখান থেকে নেক্সট করে দেব। নেক্সট করে দেওয়ার পর এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল ইনফরমেশন, আপনি জাস্ট এই অপশনটাতে ক্লিক করে দেবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড টু ডিভাইস, আপনি এই ডিভাইসে ডাউনলোড করতে যাচ্ছেন, অথবা আপনি যদি অন্য কোনো কোথাও অনলাইনের মাধ্যমে ট্রান্সফার করতে চান এটা সিলেক্ট করতে পারেন। আমি ডিভাইসে ডাউনলোড করে দেখাবো আপনাদের। এরপর এখান থেকে আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার নোটিফাই করবে, আপনাকে জিমেলের মাধ্যমে জানাবে। এখানে আপনার জিমেল অটোমেটিক নিয়ে থাকবে। আপনার যদি ফেসবুকে জিমেল মেল দেওয়া থাকে তাহলে অটোমেটিক নিয়ে নেবে, আর যদি না দেওয়া থাকে এখান থেকে আপনি কাস্টমাইজ করে এখানে মেল দেওয়ার অপশন থাকবে, আপনি দিয়ে নেবেন। তো এখান থেকে কেটে দেবো। কেটে দেওয়ার পর এখানে কি ফরম্যাটে আসবে, HTML ফরম্যাটে। তারপরে মিডিয়া কোয়ালিটি এখান থেকে মিডিয়াম, এখানে সব কিছু অটো দেওয়া থাকবে। এখান থেকে দেখতে পাচ্ছেন ডেট রেঞ্জ, আপনি জাস্ট ডেট রেঞ্জে ক্লিক করে দেবেন। এখান থেকে আপনি যদি লাস্ট উইক গত সপ্তাহে কি এসএমএস করছেন সেগুলো দেখতে চান, অথবা এখানে দেখতে পাচ্ছেন লাস্ট 3 ইয়ার, এখানে সর্বশেষে দেখতে পাচ্ছেন অল টাইম, এতদিন যাবত আপনি যত এসএমএস করছেন সব কিছু দেখতে পারবেন। সো আমি আপনাদের শুধু লাস্ট 3 মান্থের এসএমএস দেখাবো। এই জন্য লাস্ট 3 মান্থের টিক মার্ক অন করে দিয়ে এখান থেকে সেভ দেব। সেভ দেওয়ার পর এখান থেকে ক্রিয়েট ফাইল লেখা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার কিছু সময় নেবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে নিচে আসবে ডাউনলোডের অপশন দেখাবে। আপনি জাস্ট এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পর এখান থেকে আপনার পাসওয়ার্ড চাইবে, আপনি জাস্ট আপনার পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। তারপর এখান থেকে কন্টিনিউ করে দেবেন। কন্টিনিউ করে দিলে আপনার ইনফরমেশনটি এখানে ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার এখানে ডাউনলোড হচ্ছে, এখানে অনেক এমবি, এই জন্য আমি দেখালাম না। এইভাবে আপনারা ডাউনলোড করে HTML ফাইলের মাধ্যমে এসএমএসগুলোকে দেখতে পারবেন খুব সহজেই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।